আপনার মোবাইলটা যদি কারো হাতে দিয়েও দেন, তারপরেও আপনার মোবাইলে থাকা ইমো, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, মেসেঞ্জার, গ্যালারি এইগুলা কেউ ব্যবহার করতে পারবে না। তাহলে কিন্তু আপনার মোবাইলের কোনো কিছু কেউ দেখতে পারবে না। এই কাজটা আপনি কিভাবে করবেন? আপনার মোবাইল যদি কারো হাতে দিয়েও দেন, তারপরে ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, গ্যালারির আপনার ফোনের কোনো কিছু কেউ দেখতে পারবে না, সেটাই এই ভিডিওতে আপনাদের সাথে সুন্দরভাবে শেয়ার করব। দেখেন এখানে আমি ফেসবুক ওপেন করি, ফেসবুক অ্যাপটি ওপেন করার পরে এই লেখাগুলো আসতেছে। এখন এই লেখা যদি আসে, আমি কিন্তু এই অ্যাপটি আমার ফেসবুক অ্যাপটি লক করে রাখছি, ওপেন হলে এই লেখা আসে। অনেকে যদি এই ফেসবুক অ্যাপটি ওপেন করার চেষ্টা করে, এই লেখা যদি আসে, অনেকে কিন্তু মনে করবে যে ফেসবুকের এই অ্যাপটি হয়তো নষ্ট হয়ে গেছে, কিন্তু আসলেই কিন্তু নষ্ট হয় না, এটা আমি লক করে রাখছি, এটা নতুন সিস্টেমে। এইভাবে কিভাবে আপনি লক করে রাখবেন এখনই আপনাদের সাথে এটা শেয়ার করব। এই যে এখান থেকে এইভাবে চাপ দিলাম, দেখেন এই অ্যাপটা কিন্তু, এই লকটা কিন্তু খুলে গেছে। তারপরে এটা আমি পিন দিয়ে দিলাম, এই যে ফেসবুক ওপেন হয়ে গেছে। যে কোনো মোবাইলের অ্যাপ লক করে রাখার জন্য সুন্দর একটি অ্যাপ লক অ্যাপ। প্লে স্টোর ওপেন করবেন, প্লে স্টোর ওপেন করার পর সার্চ বারে এখানে লিখবেন অ্যাপ লক প্রো, তারপরে দেখতে পারবেন এই অ্যাপটি চলে আসবে। এই অ্যাপটি আপনি আপনার ফোনে ইনস্টল করে নেবেন, তারপরে ওপেন করবেন। এটা কিন্তু অনেক মজার একটি অ্যাপ লক। এই অ্যাপ লকটি আপনার কেউ বুঝতেই পারবে না যে আপনি কিভাবে সেই আপনার অ্যাপগুলা লক করে রাখছেন। দেখাবো সেই সেটিংসটাই, দেখেন একটু মনোযোগ দিয়ে দেখেন, অনেক সুন্দর একটি অ্যাপ লক। এখানে দেখেন এই যে 6 ডিজিট পিন, আমরা 6টা সংখ্যা দিব না, 4টা সংখ্যা দিব। এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এখান থেকে আমি 4 ডিজিট পিনের একটি পাসওয়ার্ড দেব। এখানে 4 ডিজিট পিন এটা সিলেক্ট করে দিলাম, তারপরে ওকে করে দিলাম। এখান থেকে আপনি 4টা যে কোনো সংখ্যা দিয়ে দিবেন। আমি যেমন দিলাম 1 2 3 4, তারপরে এটা কনফার্ম করতে হবে। ক্রিয়েট, এখানে একটি ক্লিক করবেন, তারপরে কনফার্ম করার জন্য 1 2 3 4 আবার ক্লিক করবেন, তারপরে সেভ করে দিবেন। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো অন্য যে কোনো পিন দিতে পারেন, আমি এটা দিয়ে দিলাম খুব সহজভাবে। তারপরে এটা আপনি অ্যালাউ করে দিবেন। এই যে পারমিট, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে অ্যালাউ অপশন চলে আসবে, আপনি ওকে করে দিবেন, অ্যালাউ করে দিবেন। এই যে এখান থেকে অ্যালাউ করে দিলাম, তারপরে এটাও অ্যালাউ করে দিবেন। পারমিট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে অ্যালাউ অপশন চলে আসবে, আপনি এটাও অ্যালাউ করে দিবেন। এখান থেকে আমি এটা অ্যালাউ করে দিলাম, তারপরে এটা ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর আপনি এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবেন। তারপরে যে দেখেন হিডেন হয়ে আছে লকেট, এই অপশনটাতে একটি ক্লিক করবেন। লকেট, এই অপশনটাতে একটি ক্লিক করার পর আপনার ফোনে যে অ্যাপগুলো আছে সমস্ত অ্যাপগুলো দেখেন এখানে লক হয়ে গেছে। এখন আপনি এখানে কি করবেন, আপনি যে অ্যাপটাকে লক করে রাখতে চাচ্ছেন সেই অ্যাপটা শুধু এখানে রাখবেন, আর অন্য যেগুলো লক করে রাখতে চাচ্ছেন না সেগুলো এখান থেকে রিমুভ করে দেবেন। যেমন আমি রিমুভ করার জন্য কি করবেন, এই যে তালার উপরে এইভাবে চাপ দিবেন, তাহলে চলে যাবে। যেমন আমি ফেসবুক রাখবো, গ্যালারি রাখবো, জিমেল দিয়ে বাদ দিয়ে দিলাম, এটা বাদ দিয়ে দিলাম, মানে ফেসবুক আর গ্যালারি রেখে আমি আর যে অ্যাপগুলো আছে সমস্ত অ্যাপগুলোকে আমি এইভাবে এখান থেকে রিমুভ করে দিলাম। এখন কি করবেন, এই দুইটা অ্যাপ কিন্তু আমি লক করে রাখবো। তারপরে সেটিংস, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর অ্যাডভান্স, এখানে একটি ক্লিক করবেন। এই অপশনটা আমার কাছে অনেক ভালো লাগছে, সেটা হলো যে এই যে দেখেন ফেক অ্যাপ আইকন, এখানে একটি ক্লিক করবেন। ফেক অ্যাপ আইকন এই অপশনটা এখান থেকে অন করে দিবেন, মানে এটা অ্যালাউ করে দিবেন। দেখেন এখানে 4টা অপশন দেখাচ্ছে। এই 4টা অপশনের কাজ হলো কি সেটা আমি বলি, এটা আমার কাছে অনেক ভালো লাগছে, আমার বিশ্বাস আপনার কাছেও ভালো লাগবে। আমরা যখন আমাদের মোবাইলে কোনো অ্যাপ ইনস্টল করি, সেটা কিন্তু লেখা আসে যে অ্যাপ লক অ্যাপ। অনেকে কিন্তু এটা বুঝতে পারে যে আমরা এই অ্যাপটা দিয়ে আমাদের ফোনের কোনো কিছু লক করে রাখছি, কিন্তু এটা সিস্টেম হলো যে আপনি যে অ্যাপটা দিয়ে আপনার ফোনের সমস্ত কিছু লক করে রাখছেন সেই অ্যাপটার লগো দেখাবে না, অন্য একটা লগো দেখাবে। আপনি চাইলে যে ক্যালকুলেটরের লগো দেখাইতে পারেন, ওয়েদার এটা দেখাইতে পারেন, ঘড়িরটা দেখাইতে পারেন, বা মিউজিক এটা দেখাইতে পারেন। এইগুলা যখন আপনার ফোনে এই লগোগুলা দেখাবে তখন কিন্তু কেউ দেখে বুঝতে পারবে না যে এই অ্যাপ দিয়ে আপনি আপনার ফোনের সবকিছু লক করে রাখছেন। যেমন আমি এটা ক্লক ঘড়ি দিয়ে দিলাম, ঘড়ি এটা সিলেক্ট করে দিলাম। এটা সিলেক্ট করে দেওয়ার পর ওকে করে দিবেন। তারপরে এখানে আরেকটি সিস্টেম হলো যে ফেক ক্র্যাশ মেসেজ, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে অ্যালাউ করে দিতে হবে। তারপর ফেক ক্র্যাশ মেসেজ এই অপশনটা এখান থেকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর নিচের এখান থেকে অ্যালাউ করে দিবেন। দেখেন এখানে কিন্তু কয়েকটা অপশন দেখাচ্ছে, 1 2 3 4 5টা অপশন দেখাচ্ছে। এই জিনিসটাও আমার কাছে অনেক মজা লাগছে। যেমন দেখেন এই যে হাতের আঙ্গুল দিয়ে কিন্তু দেখাচ্ছে যে আপনি যে অ্যাপটা লক করবেন সেই অ্যাপটা আপনি কিভাবে খুলবেন।
দেখেন এই যে হাতের আঙ্গুল দিয়ে দেখাচ্ছে, এখানে যেভাবে দেখাচ্ছে আপনি যখন ওই লক করবেন ওই সিস্টেমটা আসার পরে ওই যে প্রথমে যেটা আপনাদের সাথে শেয়ার করলাম ওই সিস্টেমটা আসবে, ওইভাবে আপনি হাতের আঙ্গুল যেভাবে করতেছে যেটা সিলেক্ট করে দিবেন ওইভাবে আপনি হাতের আঙ্গুলটা করবেন, তাহলে দেখতে পারবেন আপনার ওই অ্যাপের লকটা খুলে যাবে। যেমন এখানে যেটা সিলেক্ট করা আছে, এই যে এটা সিলেক্ট করা আছে আমি এটাই দিয়ে দিলাম, এখান থেকে আমি সেভ দিয়ে দিলাম। এখান থেকে আপনি দেখে নেবেন আপনার কাছে যেটা ভালো লাগে সেই অপশনটা আপনি দিবেন। সেভ এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর এই অ্যাপের কাজ শেষ, এখন আর কোনো কিছু করতে হবে না, আমাদের অ্যাপ লক করা হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পর আমি কি করছি, ফেসবুক আর গ্যালারি অপশনটা আমি সেভ করছি। এখন আমি ফেসবুক ওপেন করি, এখান থেকে ফেসবুক ওপেন করি। ফেসবুক ওপেন করার পর দেখেন এই ধরনের ওই লেখাটা কিন্তু চলে আসছে। এখন এই লেখা আসলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে এই অ্যাপটা কি নষ্ট হয়ে গেছে নাকি এই অ্যাপটা লক করে রাখছি। লক করে যে রাখছি এটা কিন্তু কেউ বুঝতেই পারবে না। এখন এটা কিভাবে খুলবো, ওই যে ওখানে 5টা অপশন দেখাইছিল আমি এইটা সিলেক্ট করছি, এখান থেকে এই হাতটা এইভাবে আঙ্গুল এইভাবে দিলে এটা লক খুলে যাবে। দেখেন এই যে লক কিন্তু খুলে গেছে। এখন ওই পিনটা আমি দিয়ে দেবো। দেখেন এই যে ফেসবুক ওপেন হয়ে গেছে। এখন আমি গ্যালারি অপশনটা ওপেন করি, গ্যালারি, এখান থেকে গ্যালারিতে যাই, গ্যালারিটা আমি লক করে রাখছি, গ্যালারি ওপেন করলাম, দেখেন এই অপশনে কিন্তু চলে আসছে। এখন এই ক্রস থেকে ক্লোজ অ্যাপ, এখান এইভাবে আঙ্গুল দিয়ে টান দিয়ে ধরি, টান দিয়ে দেখেন এই যে লক খুলে গেছে, 1 2 3 4, দেখেন এটা কিন্তু খুলে গেছে। ফ্রেন্ডস, এভাবে আপনি খুব সহজেই আপনার যে কোনো অ্যাপকে লক করে রাখতে পারবেন, কেউ বুঝতেই পারবে না যে আপনি এই অ্যাপটা লক করে রাখছেন। অনেকেই মনে করবে যে এই অ্যাপটা হয়তো নষ্ট হয়ে গেছে, এই অ্যাপটা চলে না। ফ্রেন্ডস, এই ধরনের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যদি আপনি অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।